দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে জিন তাড়ানো একটি মন্ত্র। অনেকে বলেছিলেন গুরুজি একটু জিন ধরলে পরে আমরা তো তাড়াতে পারি না, ভালো যদি কোনো মন্ত্র থাকে যে মন্ত্রটা ছোট, অনেকটা ক্ষমতাশালী, অনেকটা ক্ষমতাধর, তো এই ধরনের একটা মন্ত্র আমাদেরকে দিবেন। তো আমি একটা সাধারণ যদি জিনের রুগীর কাছে যাই, আমি বেশিরভাগ জিনের রুগীর কাছ থেকে কম করে হলো 10,000 টাকা নেই। কারণ সব ধরনের জিনের রুগীর কাছে আমি যাই না। যে সমস্ত জিন বহু রোজা, বহু ফকির, বহু তান্ত্রিক গেছে, যেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কাজ করতে পারেনি, সেই সমস্ত জিনের রুগীর কাছে আমি যাই। আর আমি একটা করে রুগীর কাছে গেলে কম করে হলো 10,000 টাকা নেই। কারণ জিন একবার ছাড়াবো তো আজীবনেও যতদিন বেঁচে থাকবে জিন ধরবে না। এখন মানে বাস্তবতা যে জিনিসটা বেশিরভাগ দেখা যায় যে একটা রুগীর কাছে যে দেখলাম যে ও বলতেছে যে কত রুগী, এই রুগীর কাছে যে কত কবিরাজ এসেছে কি বলবো হুজুর আপনাকে। তো এরকম আছে, মানে দেখা যাচ্ছে কিভাবে জিন ছাড়ায় আবার জিন পরে ক্ষণে ধরে। যে আরে ভাই, জিন একবার ছাড়ালে তো সেই ব্যক্তির কাছে আর জিন আসার কথা না, কিন্তু আপনারা কেমনে ছাড়ান না ছাড়ান সেই ব্যক্তির কাছে আবার জিন আসে। কারণ জিনের সাথে আমি কথা বলা, কথা বলা, ফালতু কথা বলা পছন্দ করি না। কথা বলি স্ট্রেট কাট, ভাই তুই কেন এসেছিস, বা জিনকে প্রশ্ন করি তুমি এখানে কেন এসেছো, এই রুগীটাকে তুমি কেন ধরেছো, এই ব্যক্তিকে কেন আঘাত করছো, একে কেন কষ্ট দিচ্ছ। সেই কথা এবং দুইজনের আলোচনার ভিতরে যদি দেখি যে লোকটার দোষ আছে, অর্থাৎ মানুষের দোষ আছে, তাহলে তাকে সমাজতা করার জন্য এবং তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য যতটুকু করা দরকার তাকে দিয়ে দিই, বাস ঝামেলা শেষ। অথবা যদি দেখি জিন অন্যায়ভাবে এই মানুষের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, শাস্তি দিচ্ছে, তাহলে আমি জিনকে বেঁচে রাখি না, মেরে ফেলে দেই। তাকে মেরে ফেলবো, জ্বালিয়ে দিব, অথবা সারা জীবনের জন্য তাকে বন্দি করে ফেলবো। বন্দি থাকতে থাকতে একসময় মারা যাবে। এটা হচ্ছে আমার সিস্টেম। যার কারণে আমি জিনের রুগীর কাছে ওই রকম বারবার ইয়ে করি না, তকবির করি না, একবারই শেষ, কেল্লাফতে। তো আপনাদের মাঝে আজকে আমি ছোটখাটো একটা মন্ত্র দিচ্ছি। মন্ত্রটা এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, যেটা আপনাদেরকে ভাষায় বলে বোঝানো সম্ভব না। বাস্তব জীবনে আপনারা প্রয়োগ করে দেখেন যে মন্ত্রটা কতটা শক্তিশালী। প্রথমে তো আপনি এই মন্ত্র পড়ে আপনার শরীরকে বন করে নেবেন, অথবা আয়তাল কুরসি পড়ে শরীরকে বন করে নেবেন। এরপরে এই মন্ত্রটা আপনি পড়বেন, ঠিক আছে? যারা শরীর বন্ধ করতে জানেন না, তারা এই মন্ত্র দিয়ে কিন্তু শরীর বন্ধ করে নিতে পারবেন, ঠিক আছে? এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী এবং খুবই পাওয়ারফুল। জিন তাড়ানো এই মন্ত্রটা মন্ত্র মহামন্ত্র মন্ত্র করিনু যাপন আল্লাহ ও নবীর নাম করিয়া স্মরণ বাউ বাতাসে ভূতজারি মন্ত্রেরই জোরে আল্লাহ নবীর দোহাই তোরে শীঘ্র যা ছেড়ে 7 বার পড়বেন, ঠিক আছে? 7 বার পড়বেন। 7 বার পরে একটা শুকনা মরিচ নেবেন, ঝাল নেবেন, শুকনা শুকনা একটা ঝাল নেবেন, মরিচ নেবেন। মরিচ বলেন, পত্তা বলেন, লঙ্কা বলেন, যে যেটা বলেন, ঝাল এক কথা মরিচ, ঠিক আছে? মরিচ বললে তো আমি মনে করি যে সারা দুনিয়ার মানুষই চেনার কথা। তো যারা চেনেন ভালো কথা, যারা না চেনেন তারা বুঝে নেবেন যে মরিচটা কি আসলে, যেটা রান্না করে আমরা তরকারিতে ব্যবহার করি, ঝাল যেটাকে বলা হয়। লঙ্কা কেউ বলে, কেউ ঝাল বলে, কেউ পত্তা বলে, যে যেটা বলেন। তো যাই হোক, আর একটা শুকনা হলুদ নেবেন, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বরাবর চিকন দেখে একটা শুকনা হলুদ নেবেন। নেওয়ার পরে এই মন্ত্রটা 7 বার পড়বেন। 7 বার পরে প্রথমে হলুদের গন্ধ, ওই হলুদটাতে আগুন দিবেন, দেওয়ার পরে ওই রুগীর নাকে দিবেন, যাকে জিন ধরেছে, জিনে আসর করেছে, তার নাকের সামনে ধরবেন। এই গন্ধ শোকার সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে তার কাছ থেকে, ওই রুগীর কাছ থেকে সরে যাবে, ঠিক আছে? যদি না যায় তাহলে কি করবেন, দ্বিতীয়বার, যেহেতু আপনারা সাধারণ মানুষ হয়তো করতে পারবেন না, হয়তো প্রথমবার আপনাদের সমস্যা হচ্ছে, তখন মরিচের ধুনো দিবেন, মরিচের ধোঁয়া দিবেন, ঠিক আছে? মরিচটা শুকনা মরিচের যে মন্ত্র পড়লেন ওই মরিচের ধোঁয়া দিবেন, ঠিক আছে? আর জিন যদি বেশি খারাপ হয়, হলুদ আর মরিচের ধোঁয়া একসাথে দিবেন। ও আব্বা আব্বা ডাকতে ডাকতে আপনার কাছ থেকে দৌড়াবে, ঠিক আছে? রুগীর কাছ থেকে পালিয়ে হুঁশ পাবে না। এটা এতটা শক্তিশালী। তো যারা বুঝেন তারা বুঝে করবেন, যারা বুঝেন না তারা করবেন না, কারণ জিন তাড়ানো কাম খুব একটা ভালো না। যদি সঠিকভাবে করতে পারেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে কাজ করবে। যদি করতে না পারেন, করতে যাবেন না। তবে নিজের শরীরটাকে আগে বন্ধ করে নেবেন। যে কোনো দিন যে কোনো সময় এই আমলটা করা যায়, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।